আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 18 এখানে 7 নম্বরে দেওয়া আছে নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। এখানে কয়েকটি প্যাটার্ন দেওয়া আছে। এটা কি অনুযায়ী বা আগের সংখ্যা পরের সংখ্যা এর নিয়মটা কি এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আগে আমরা 1 নম্বরটি দেখব। এখানে 1 নম্বরে প্রথমে দেওয়া আছে 104। তাহলে এখানে যদি 104 তারপরে দেওয়া আছে 113, তারপরে দেওয়া আছে 122। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানকার সংখ্যা আগের সংখ্যা থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সবগুলোই আগের সংখ্যা থেকে বৃদ্ধি। এখন কত বৃদ্ধি এটা আমরা দেখব। তার মানে 4-এর পরে এখানে দেওয়া আছে হচ্ছে 9। তাহলে 4-এর পর যদি 9 দেওয়া থাকে তাহলে 4-এর সাথে আমার কত যোগ করে 9 হয়? 9 আর 4-এ 13। তার মানে এখানে আমার 9 যদি যোগ করে দেই তাহলে কিন্তু 9 আর 4-এ 13। তার মানে 104 আর 9 যোগ করলে হচ্ছে 113। তার মানে এখান থেকেও যোগ করে কিন্তু এখানে কত হয়েছে? 113-র পরে 9 যোগ করে 122, 131, 140। এখন তাহলে 140-এর সাথে আমরা 9 যোগ করব এখানে। 9 যদি যোগ করে দেই তাহলে 149 হবে। 149-এর সাথে যদি আমরা আবার যদি 9 যোগ করে দেই তাহলে এখানে কত হবে? 158 হবে। যেমন 9 আর 9 18, 8 হাতে 1, 1 আর 4-এ 5 আর এই 1, 158। অর্থাৎ এখানে আগের সংখ্যা থেকে আমাদের এটা কিন্তু 9 করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যোগ 9 আমরা লিখতে পারি যে আগের সংখ্যা যোগ 9, এই সংখ্যার সাথে যোগ 9 করে করে সবগুলোর বৃদ্ধি পেয়েছে। 2 নম্বরে দেওয়া আছে এখানে 990, দেওয়া আছে 880, 770। অর্থাৎ আগের সংখ্যা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যা কিন্তু আগের সংখ্যা অনুযায়ী কিন্তু ছোট। তার মানে আমরা দেখব যে এখান থেকে কম হবে, অর্থাৎ কমে যাবে সংখ্যা। তাহলে এখানে আছে 990 আর এখানে দেওয়া আছে 880। তাহলে 990 থেকে যদি আমরা 880 এখানে ছোট করে আমি একটু বিয়োগ করে দেখাই তাহলে কত হয়? 9-এর মধ্যে 8 বাদ দিলে থাকে 1, 9-এর মধ্যে 8 বাদ দিলে 1। তার মানে 110 করে কিন্তু কম হয়েছে। তাহলে এখানে 110 কম। এই সংখ্যার সাথে যদি আমরা এটা বিয়োগ করে দেখি এটাও 110 কম। তাহলে তার মানে আগের সংখ্যা থেকে পরের সংখ্যাটি আমাদের এটা 110 করে বিয়োগ হয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা 110 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমাদের কত হবে? 0, 5-এর মধ্যে 1 বাদ দিলে 4, 5-এর মধ্যে 1 বাদ দিলে 4 থাকবে। এখানেও যদি আমরা একই নিয়মে 110 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে 330 থাকবে। এখান থেকেও যদি আমরা 110 যদি বিয়োগ করি তাহলে এখানে 220 থাকবে। তার মানে আমরা নিয়ম অনুযায়ী এখানে 110 করে আমাদের কি হবে? বিয়োগ হবে এখানে। এরপরে পরের সংখ্যাটি দেওয়া আছে 0, তারপরে দেওয়া আছে 9। এখানে খালি ঘর আর কোনো সংখ্যা দেওয়া নেই, কিন্তু এর নিয়মটি আবার বইয়ের সাথে উল্লেখ দেওয়া আছে যে নিয়ম অনুযায়ী আগের সংখ্যার সাথে এটি 9 করে যোগ হয়েছে। তাহলে 9 যদি আমার যে যোগ হয় এখানে, তাহলে এখানে 0-র সাথে 9 যোগ করলে 9 হয়েছে। 9-এর সাথে যদি আমরা 9 যোগ করে দিই, 9 আর 9 কত হবে? 18 হবে। 18-র সাথে 9 যদি আমরা যোগ করে দেই তাহলে 18 আর 9 হবে 27। 27-এর সাথে আমরা যদি 9 যোগ করে দেই, 27 আর 9 হবে হচ্ছে 36। 36-এর সাথে যদি আমরা যোগ 9 করে দিই তাহলে হবে হচ্ছে 45। তার মানে নিয়ম অনুযায়ী আগের সংখ্যার সাথে আমাদের 9 করে যোগ হয়েছে, বৃদ্ধি পাবে 9 করে। তারপরে সংখ্যাটি যেমন দেওয়া আছে এখানে খালি ঘর 409, 399। তাহলে এই সংখ্যাটি আমরা খেয়াল করি, এই সংখ্যা কিন্তু বড় সংখ্যা থেকে কিন্তু ছোট করে নেমে আসছে। তার মানে এই সংখ্যাও আমাদের কি হচ্ছে? কমে যাচ্ছে। এখন আমাদের যেহেতু প্রথম সংখ্যাটি দেওয়া নেই, তাহলে এই সংখ্যাটি আমরা কি করতে পারি? এখানকার সংখ্যা খেয়াল করব কত সংখ্যা করে এর থেকে কমে এসেছে। তাহলে আমরা যদি দেখি যে এই 9, 409-এর সাথে যদি আমরা এটা বিয়োগ করে দেই, যেমন আমি একটুখানি করে দেখাই এখানেই। তাহলে 9 9 মিলে গেল 0, 9 কয় 10, 1 1 আর 3 4 4 মিলে গেলে 12 শূন্য বসে না, অর্থাৎ 10 করে বৃদ্ধি পেয়েছে, এখানে 10 করে কমে গিয়েছে। যেহেতু প্রথম সংখ্যা দেওয়া নেই তার মানে এই সংখ্যার সাথে যদি আমরা 10 যোগ করে দেই তাহলে কত হয়? এখানে 9 1 5 1, তার মানে 519 হবে। তাহলে 519 থেকে আমরা 10 কমাই দিয়ে এখানে মাইনাস করে দিলে এখানে কত হলো আমাদের? 409। তারপরে 10 কমাই দিলে হবে হচ্ছে 399, 10 কমে এটে। এখন এই সংখ্যার সাথে যদি আমরা 10 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমাদের কত হবে? 369। তার মানে এখানে কি হয়েছে? 10 করে কমে গেছে এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে বড় থেকে ছোট করে দেওয়া, অর্থাৎ আমাদের 10 করে কম হয়েছে এখানে। পরের যে সংখ্যাটি দেওয়া আছে এখানে আছে 30, তারপরে 24, 21 এরকম সংখ্যা দেওয়া আছে। আমরা যদি এই সংখ্যাটা খেয়াল করি যে 24-এর থেকে 21, অর্থাৎ এটা কিন্তু ছোট সংখ্যা দেওয়া আছে। এখানেও যদি আমরা খেয়াল করি এখানে দেখব 6-এর থেকে 3, তার মানে 3-এর মধ্যে যদি 3 বাদ দেই তাহলে কিন্তু আমাদের 6 থাকে। আবার 24-এর থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কিন্তু 21 থাকে। তাহলে এই দুটা প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারছি যে এখানে 3 করে
কমে গেছে। তাহলে ৩০ থেকে যদি আমরা ৩ এখানে বিয়োগ করে দেই তাহলে কিন্তু ২৭ থাকে। ২১ থেকে যদি আমরা ৩ এখানে বিয়োগ করি তাহলে কত থাকে? ১৮ থাকে। ১৮ থেকে ৩ বিয়োগ করলে ১৫ থাকে। ১৫ থেকে যদি ৩ বিয়োগ করে দেই তাহলে হচ্ছে ১২ থাকে। ১২ থেকে যদি ৩ বিয়োগ করে দিই তাহলে ৯ থাকে। ৯ এর মধ্যে তারপর ৬ তারপর ৩। অর্থাৎ এখানে আমাদের ৩ করে আমাদের কমে গেছে। তাহলে নিয়ম অনুযায়ী আগের সংখ্যা বিয়োগ ৩। এ হলো সংখ্যা প্যাটার্ন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।